এ কি অতিথি বাবাজি না? এই ভর দুপুরে কেউ এই ভাগাড়ে এসে বসে থাকে? এই নরকুণ্ডে কি কাজ আপনার? কাজ কিছুই নেই, জায়গাটা খুব চেনা চেনা লাগছে তাই বসে আছি। পুকুরটা খুব সুন্দর ছিল না এক সময়? সুন্দর ছিল কিনা জানি না, তবে আমি জ্ঞান হওয়ার পর থেকে তো দেখছি এটা পরিত্যক্ত। গ্রামের লোক এটিকে ঘেঁষে না, পচা জল, দুর্গন্ধ। আপনি এখান থেকে উঠুন তো বাবু। সুন্দর ছিল। এই পারেই বড় একটা আম গাছ ছিল, আর জলটা ছিল আয়নার মতো পরিষ্কার। তুমি তো এই গ্রামেই বড় হয়েছ, তুমি কি শোনোনি সেই গল্প? আমি আমি ওসব অত জানি না, আর কার কাছ থেকে শুনবো? এই পুকুরে কেউ নামে না, ব্যাস এইটুকুই জানি। বয়স হয়েছে, স্মৃতিও এখন আর আগের মতো নেই। পরিত্যক্ত বটে, তবে আমি এখানে এসেছিলাম আর ফিরতে পারিনি। পা পিছলে কাদার ভেতর যখন কেউ তলিয়ে যায় তখন তো আর ফেরা হয় না, তাকে ওখানেই থেকে যেতে হয়। আপনি এসব কি বলছেন? ফিরতে পারিনি মানে? আপনি তো সামনে কথা বলছেন, আর আপনি এই পুকুরে কবে এলেন? আপনার বয়স তো তখন হওয়ারই কথা না। বয়স তো কেবল একটা সংখ্যা, কিছু দৃশ্য চোখের সামনে বারবার ঘোরে, তাই না ভোলা? যেমনটা তুমি দেখেছিলে আজকে থেকে 30 বছর আগে, ঠিক এই দুপুর বেলাতেই। আমি কিছু দেখিনি, আমি ওসবের মধ্যে ছিলাম না। বাবাজি, আপনি কেন এসব কথা বলছেন? আপনি কি পাগল হয়ে গেলেন? আমি চললাম, আমার দেরি হয়ে যাচ্ছে। পালানোর জায়গা কোথায় ভোলা? যে কাদা একবার পায়ে লাগে তা ধুয়ে ফেলা যায় না। ওগো, মাসিমা তো ঘরে ঢুকছে। এখন ভোলা কাকুর এই দশা দেখলে তো হার্ট ফেল করবে। ভোলা কাকু কেন এই মরণকূপে নামতে গেল? কাল বিকেলেও তো ভালোই দেখলাম। ভোলার কপালে সেই একই ক্ষত, ঠিক যেমনটা কয়েক যুগ আগে এই পুকুর পাড়ে ঘটেছিল। একটা পুরনো গন্ডগোল আর আক্রোশ এই গ্রামটাকে অভিশপ্ত করে দিয়েছিল। আমি ভেবেছিলাম সময় সব মুছে দিয়েছে, কিন্তু আজকে আবার প্রায় কয়েক যুগ আগে এখানে একটা গন্ডগোল হয়েছিল, সে গন্ডগোল আবার হলো। এক গন্ডগোল যদি আপনারা আটকাতে না পারেন তাহলে সেই গন্ডগোল আবার বারবার ফিরে আসবে, এটাই তো স্বাভাবিক। আপনারা তো কেবল দর্শক হিসেবেই বেঁচে রইলেন। আপনি কেন এসব কথা বলছেন? আপনি এই গ্রামের ইতিহাসের কথা জানলেন কি করে? কয়েক দশক আগের সে অন্ধকার রাতের খবর তো আমাদের বাইরে কেউ জানে না। ঠিক তো, আপনি তো মাত্র পরশু এলেন। অপরাধ তো কখনো পুরনো হয় না মাস্টারদা। আপনারা সেদিনও দাঁড়িয়ে দেখেছিলেন ভোলার মতো মানুষগুলো কিভাবে অন্যায় করে পার পেয়ে যাচ্ছে, আপনারা মুখ খোলেননি। আপনি আপনি কি তবে তার কেউ যার বিচার সেদিন হয়নি? আপনি 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 কি করে সব জানলেন? আমি তো কেবল সত্যের সঙ্গী হয়ে এসেছি। আপনারা যে অন্যায় মাটি চাপা দিয়ে রেখেছেন তা আবার জেগে উঠেছে। ভোলা তো শুরু মাত্র। দাদা, একটা কথা জিজ্ঞেস করব? আপনি রাগ করবেন না তো? বলো সরলা, কি জানতে চাও? ওই যে বিকেলে মহেন্দ্র কাকা আর আপনি পুকুর পাড়ে গন্ডগোলের কথা বলছিলেন, আপনি সেই গন্ডগোলের বিষয়ে নিশ্চয়ই কিছু জানেন। না জানলে অত নিশ্চিত ওই কথাগুলো বললেন কিভাবে? জানবো না কেন? সেই গন্ডগোলের মূলে তো ছিলাম আমি। মূলে ছিলেন মানে? আপনি কি ওই খুনের সাক্ষী ছিলেন, নাকি আপনার পরিবারের কেউ ছিল? না, যে লোকটাকে সে রাতে পিটিয়ে মারা হয়েছিল সে লোকটা আমি নিজেই ছিলাম সরলা। এ কি, ওভাবে মজা করবেন না তো আমার সাথে। আপনি সুস্থ মানুষ, বেঁচে আছেন, খাচ্ছেন দাচ্ছেন, আর বলছেন আপনি মরে গিয়েছেন। এটা কি ধরনের রসিকতা? আত্মারা কখনো মজা করে না সরলা, তাদের মজা করবার মতো মন মানসিকতা থাকে না। তারা শুধু সেই কাজটুকু শেষ করতে আসে যা জীবদ্দশায় অসমাপ্ত থেকে গেছিল। আপনি নিশ্চয়ই জ্বরের ঘরে আছেন, বেশি আজেবাজে বকবেন না। আমি চললাম, আপনার সাথে কথা বলাই ভুল। যাও সরলা, সত্য হজম করা কঠিন,
তবে বেশি দিন আর নিজেকে আড়াল করে রাখা যাবে না। সরলা, একবার পেছনের দিকে তাকাতো, কিছু খেয়াল করছিস? কি কাকা, বৃষ্টিতে তো চোখই মেলা যাচ্ছে না। ভালো করে দেখ, আমার পায়ের ছাপ মাটিতে বসে যাচ্ছে, তোর পা কাদায় ডুবে যাচ্ছে, কিন্তু ওনার দিকে দেখ, অতিথি বাবাজির পায়ের তলায় এক ফোঁটা কাদা লাগছে না, ভেজা মাটিতে কোনো চিহ্নও পড়ছে না। ও মা, হ্যাঁ আপনি ঠিক ধরেছেন কাকা, আমি তো ভয়ে ওদিকে তাকাতেই পারছিলাম না। কাল রাতে উনি আমাকে বলছিলেন উনি নাকি সেই মৃত ব্যক্তি। আমি ভেবেছিলাম রসিকতা করছেন। রসিকতা নয় সরলা, ভয়ঙ্কর কিছু একটা ঘটতে চলেছে। যে মানুষের পায়ের ছাপ মাটিতে পড়ে না সে তো রক্ত মাংসের মানুষ হতে পারে না। হ্যাঁ, এখন কি হবে কাকা? এই লোকটা যদি সত্যি সেই প্রেতাত্মা হয় তবে আমাদের কি হবে? মাসিমা তো ওনাকে ঘরে আশ্রয় দিয়েছেন। চুপ কর, উনি বুঝতে পারলে বিপদ বাড়বে, আমাদের সাবধান হতে হবে। এই লোকটা ভোলার মৃত্যুর পেছনে আছে কিনা সেটাই এখন দেখবার বিষয়। পা চালিয়ে চল, পুকুর পাড়ে গেলেই সব পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা মশাই, আপনার সম্পর্কে তো অনেক আজগুবি কথা শুনছি, এবার নামটা অন্তত বলুন। আমরা একসাথে হাঁটা চলা করছি, অথচ আপনাকে কিছু বলতে কিছু বলে ডাকতে পারছি না। আপনার নামটা কি? আমার নাম নারায়ণ। নারায়ণ? নারায়ণ? কাকা, মনে করে দেখুন, সে কত বছর আগে এই পুকুরে যে লোকটা মারা গিয়েছিল তার নামও তো ছিল নারায়ণ। ঠিক ধরেছ সরলা, বললাম তো সেই লোকটা আমি নিজেই ছিলাম। এটা অসম্ভব, আপনি তো রক্ত মাংসের মানুষ হিসাবে আমাদের সামনে দাঁড়িয়ে আছি কারণ আপনারা আমায় শান্তিতে থাকতে দেননি। আমরা কি করেছি? আপনার সাথে আমাদের কি সম্পর্ক? সেদিন আপনারা সবাই মিলে যদি একটু প্রতিবাদ করতেন তবে আজকে আমাকে এভাবে ফিরে আসতে হতো না। আর আপনার সাথে আমার কি সম্পর্ক সেটা আপনি ভালোভাবেই জানেন। এখনো অনুশোচনা বোধ হচ্ছে না? প্রতিবাদ কার বিরুদ্ধে করব আমরা তো কিছুই জানি না। সব জানতেন, কিন্তু মুখ খোলবার সাহস ছিল না আপনাদের। আপনাদের ওই নীরবতা আমাকে এই পচা পুকুরে বছরের পর বছর আটকে রেখেছিল। আমার এই অবস্থার জন্য যারা দায়ী তাদের নিতে আমি ফিরে এসেছি। আমার হাত থেকে বাঁচা এতটা সহজ নয়। তুমি তুমি এখানে কেন? আমাকে মাফ করে দাও নারায়ণ। ক্ষমা? ক্ষমা চাইতে কি খুব দেরি হয়ে গেল না মাস্টারদা? আমি ভুল করেছি, আমি নিজের সম্মান বাঁচাতে তোমার জীবনটা নষ্ট করে দিয়েছি। আমি আজই সবার কাছে নিজের পাপ স্বীকার করব। আজকে স্বীকার করে কি হবে? সেদিন তো আপনিই বলেছিলেন শিক্ষক হয়ে আমি কেন চুরি করব, এই নারায়ণী চোর। আপনার এই এক মিথ্যাই তো আমায় এ কাদার ভেতরে পিষে মারলো। আমি লোভী হয়ে গেছিলাম, আমাকে তুমি দয়া করো। আপনি তো দয়া করেননি মাস্টারদা, ছাত্র হিসেবে আপনার হাত ধরে বেরিয়েছিলাম আর আপনি আমায় জমদূতের মুখে ঠেলে দিলেন। বোলাও সেদিন দেখে মুখ খোলেনি, ওর বিচার হয়েছে, এবার আপনার পালা। না নারায়ণ, আমাকে মেরো না, আমি তোমার হাতে ধরছি। হাত ধরবেন না মাস্টারদা, আপনার হাত থেকে পচা গলা পাপের গন্ধ আসছে। চলুন, পুকুরটা আপনার জন্য অপেক্ষা করছে। আমাকে মুক্তি দাও নারায়ণ, আমাকে মুক্তি দাও। মুক্তি তো আমিও চেয়েছিলাম। 30 বছর ধরে ওই জলের নিচে আমি কুমড়ে মরেছি। আজকে আমরা একসাথেই মুক্তি পাবো। চলুন মাস্টারদা, রাত হয়ে আসছে। মা, আমি আজকে আসি, আবার যাওয়ার সময় হয়ে গেছে। যাবি?
3-4 দিন তো এখনো পুরো হলো না রে বাবা, তোর শরীরটাও তো ঠিক মতো সারেনি। এই অবস্থায় কোথায় যাবি তুই? আমার কাজ শেষ মা। যে উদ্দেশ্যে তোমার কাছে এসেছিলাম তা পূরণ হয়েছে। এবার আমাকে ফিরতেই হবে। তোকে কেন যেন ছাড়তে ইচ্ছে করছে না রে। তোর গলার স্বর, তোর হাতের ছোঁয়া, সব কেমন যেন চেনা চেনা লাগে। তুই কে বাবা? সত্যি করে বল তো আমাকে। আমি তোমার সেই অভাগা সন্তান মা, নারায়ণ, যাকে তোমরা কয়েক বছর আগে হারিয়েছিলে। নারায়ণ, আমার নারায়ণ! ওরে, এ কি বলছিস তুই? তুই সত্যি ফিরে এসেছিস আমার কাছে বাবা? ফিরেছি কেবল তোমার ঋণ শোধ করতে মা। আমার শোকে কাঁদতে কাঁদতে তুমি নিজের দু চোখ অন্ধ করে ফেললে, অথচ আমি তোমার পাশে থাকতে পারিনি। ওরে বাছা, আমার মানি, আমি যদি একটা বার তোকে দেখতে পারতাম, এই অন্ধ চোখ দুটো যদি আজ আমায় ধোকা না দিত, একবার বুক ভরে তোকে দেখে নিতে পারতাম রে বাপ। মা, দেখবার চেয়েও তো অনুভব করা বড়। তুমি আমাকে দেখতে না পেলেও আমি তোমার আশেপাশেই থাকবো, সব সময় থাকবো তোমার সাথে। আমায় এভাবে একা ফেলে যাস না বাবা। এই শূন্য ঘরে আমি কাকে নিয়ে থাকবো? তোমার কোনো ভয় নেই মা। যারা তোমার আর আমার ক্ষতি করেছিল তাদের বিচার হয়ে গেছে। তুমি এখন শান্তিতে থাকো, আমাকে এবার যেতেই হবে। নারায়ণ, ওরে নারায়ণ, যাস না, কথা বল, কথা বল আমার সাথে। এমনই মজার মজার ভৌতিক গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।